প্রমাণ দেখাতে পারবে না। আরে তোমার মসজিদে থাকার পরে প্রমাণ দেখাতে পারছো না, তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক, ভোটটা দিতে পারবে না। শুনছে না, শোনেন না? এই বিরাট বড় নাটক, অনেক বড় চেন চলছে। মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে যেটা ঘটছে না ঘটেনি। আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো, অচিরাচ্য করো, তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে, তখন কিন্তু আপনার সিদ্দিকী আর বলার জন্য থাকবে না। এটা বলে দিয়ে গেল, এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই, এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই। মুসলমান আমার কওমের ভাইরা, ওঠো, অন্য সমাজের মানুষের সঙ্গে কথা বলে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো, তাদেরকেও বোঝাও যে ভাই এ লড়াই কোন হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই অন্য কোন জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে। এ লড়াই আমার অধিকার, আমার যেটা গণতান্ত্রিক রাইট, আমার সংবিধানের রাইট, এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে, এটা মানুষকে বোঝাও। আজকে ছোট্ট একটা কথা বলি, আজকে আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোন একটা বিশ্বাস, শিবলিঙ্গর কি ধর্মীয় কিছু ব্যাপার আছে। আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না, এটা প্রেমের জিনিস। কিন্তু আমি আমার হিন্দু ভাই, সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি, অনন্ত ভাই যখন খাজা গরিবের নওয়াজ হুজুরের রওজা তৈরি হয়, আজ থেকে প্রায় 800 বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল, তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইরা ছিল, আজমিরও ছিল, ওই তখন তো কেউ কথা বলেনি যেটা আপনি শিবলিঙ্গ আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন। তারপরে আরো অনেক হুকুমাতরা এসেছে, ওই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলেনি। তারপরে ইংরেজ এসেছে, আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে, ওই তখন তো আওয়াজ ওঠেনি। এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ড্রাগাইট করছে, হিন্দু ভাইদের করে বোকা বানানো হচ্ছে। শ্রদ্ধার সাথে বলছি, আপনারা নিশ্চয়ই জানেন LIC কে বিক্রি করে দেওয়া হয়েছে। LIC তে চাকরি গেছে কাদের? খারাপ নেবেন না, LIC মুসলমানরা চাকরি করে না, আমার হিন্দু ভাইদের চাকরি গেছে। হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে, কাদের কাছে চাকরি? বলুন আমার হিন্দু সনাতন ভাইদের। শুনুন আমার হিন্দু ভাইরা, সনাতন ভাইরা, শ্রদ্ধা দিয়ে বলছি, যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি। আমি আপনাকে ছোট করছি না, তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা, দেশের জন্য মরা, এটা আমাদের জন্য পুণ্যের কাজ। দেশকে আমরা এতটাই ভালোবাসি, তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি। মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল, জিনিসপত্রের দাম কিভাবে চলছে, একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে। তাই আইকে চোখকে ঘোরাবার জন্য এই সব ষড়যন্ত্র চলছে। আসুন আমার সনাতন ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, ভারত আপনার, ভারত আমার, ভারত আপনার, ভারত আমার। আমি বলছি ভারত আপনার, আপনার আপনার আপনার, আমি আপনার ভাই, আমারও ভারত। আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি, এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি। মনে রাখবেন আমার সনাতন ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, ভারতবর্ষ হলো একটা গাছ, একটা গাছ, একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন, একটা শক্তিশালী বড় গাছ। এই গাছের অনেক শিকড় আছে, এই শিকড়ের নাম একটা সনাতন, একটা আদিবাসী, একটা দলিত, একটা সাঁওতাল, একটা বাকি। মনে রাখবেন আমার ভাইরা, একটা শিকড়ের নামও মুসলমান। যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে, অর্থাৎ দেশ দুর্বল হবে। মনে রাখবে আমরা কারো দয়াতে খাই না, আমরা খাই রক্তাত আল্লাহ দয়াতে খেয়ে থাকি। ভাই আমার, এখানে মনে রাখবে আজকে সব ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে। এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান না, কোন ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয়। এই লড়াই সংবিধানের পক্ষে, সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই, ঠিক না বেটি? আজকে রাজ্য সরকারকে এখান থেকে বলি, রাজ্য সরকারকে এখান থেকে বলি, আপনাকে 35 বা 36 MP দিয়েছে। আমার সরল প্রাণ ভাইরা, আমার সরল প্রাণ ভাইরা,
ভালোবেসে দিয়েছে, ঠিক আছে, আপনাকে বিশ্বাস করেছে, এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন। যদি আপনি বিশ্বাসের উপযুক্ত না হন, আগামী দিন আপনারও মুখখণ্ডের মতো অবস্থা হবে, সেটা পরের বিষয়। কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন। এই ভারতবর্ষে, এই বাংলায় 35 বা 34টা এমপি দিয়েছে, 34টা। মনে রাখবেন, বিল অকবার নিলে হবে না। অনেকে বলছে অকবার নয়, যদি ক্ষমতা থাকে, কিভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল, দেখেন না, ছিঁড়াছিড়ি করছিল, ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে। কথা বুঝছেন না, বোঝেন না? শেষবার চান্স দিচ্ছি। এই লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই, শুধু মুসলমানদের লড়াই নয়, সংবিধানকে বাঁচাবার লড়াই। আপনি সংবিধানের স্বার্থে করেন, আমাদের ভালো যদি নাও চান, কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন, সংবিধানের স্বার্থে করেন। আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায়, সেটা হলো এটাই, আপনার অনেক আইবি লোক আছে, পুলিশ বন্ধুরা রয়েছে, খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই। শ্রদ্ধার সাথে বলছি, যে ওয়াদা করেছিলেন ওয়াকাফ ফিরিয়ে দাও, ফিরিয়ে দেব, এই ওয়াকাফকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন। ওয়াকাফকে যারা দখল করেছে দখল মুক্ত করেন। এর কথা যখনই বলা হবে, রাজ্য সরকার কি বলে জানেন? যে ওইভাবে বুলডোজার আমি চালাতে পারবো না। কিন্তু আমরা দেখেছি এই রাজ্য সরকার গরিব হকারদের করে বুলডোজার চালিয়ে দেখেছে। দেখেছেন না? দেখেন না? আমার হিন্দু ভাইয়েরা, আদি সনাতন ভাইয়েরা, আমরা আপনাদের দুশ্মন নয়। দুটি দুশ্মনের নজর আপনাদের কাছে দেখাচ্ছে, চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন। আপনাদের জন্য আমার চান দিতে প্রস্তুত আছি আমরা, ঠিক না ঠিক? আমার হিন্দু ভাইয়েরা আমাদের নয়, তাই বলে দিলাম। তবে মনে রাখবেন, যদি কেউ মনে করেন আজ মনে হয় মুসলমানরা এসে গেছে এখানে সেন্টারে আমাদের, রাজ্যে আমাদের, সব জায়গায় আমাদের, তাহলে আমি বলবো সত্য এমন একটা জিনিস, পৃথিবীর সব দিকটা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না। কিন্তু ইনসাফের স্বার্থে, ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম। যাক, আমি সংক্ষেপ করছি, শেষ কথা আপনাদের কাছে বলি, আগামী দিন থেকে বলুন, এই লড়াই এখানে শেষ না চলবে, এই লড়াইয়ের দুটো পন্থা আছে। একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী, সংবিধান যেভাবে রাইট দিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই, সংবিধান অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এই আন্দোলন পুরো দরকার হয়, একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয়, লিয়া হবে। ঠিক আছে না বেটি? এক কথা বলেন, দরকার আছে না নাই? মনে রাখবেন, লড়াই চলবে, কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে, সংবিধানের আন্ডারে থেকে, সংবিধানের বাইরে গিয়ে নয়। আরেকটা কথা বলি, আপনারা বোকার মতো ছুটবেন না। ওই যে আগে বললাম, চোর ফিরে ঢুকে বলছে চোদ্দার। যারা আন্দোলন করছে বিগত দিন, তাদেরকে দেখা গেছে যারা ওয়াকাফ ছেড়ে খায়, তাদের মুখে গুজুর করেছে। আমার একটু ভাষা খারাপ পাই, কারণ আমার ছেলে সুখী আছে, তো আমার ছেলে তো খেতে পাই না, আমি তো গান চাই, আমার বাচ্চা শিক্ষা পাই না, আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না, পড়তে পারছে না, অথচ কলকাতায় 33 খানা এতিমখানাকে দখল করে রেখেছে শাসক। 33 খানা এতিমখানা রয়েছে কলকাতায়, ভিআইপি জায়গা রয়েছে, ওই জায়গাগুলোতে সব বিভিন্ন প্রমোটিং হয়ে যাচ্ছে, কোটি টাকা লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার জোরে। এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার, আরে আব্বাস সিদ্দিকী আসবে না, ওই নওশাদকে দিয়েছে, ওটাই থাকবে তোদের সাথে। কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি, তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে, এমপি রয়েছে, এই গত পরশু দিনে আলোচনা হয়েছে, কারো মুখে কথা নেই। তোমাদের নওশাদ, ভাঙড়বাসী, তোমাদের নওশাদ, তোমাদের এই ভাঙড়ে পাওয়ার গ্রিগেড যখন তৈরি হয়, 3 বিঘে ওয়াকাফ জায়গা ছেড়ে দিয়েছে। আমি বলে যাচ্ছি, 3 বিঘে ওয়াকাফের জায়গা পাওয়ার গ্রিডের নামে রেখে নিয়েছে। পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নাই ভাঙড়বাসী জানে, ও বিষয়ে যাচ্ছি না, আরো জায়গা আছে তো, কিন্তু ওয়াকাফ নিবি কেন? কথা বুঝে আসছে? আমি একটা ছোট্ট কথা বলবো, অনেকে বলতে পারে নওশাদ কি করলো, আমি একটা কথা বলবো, ওর আমি বড়
আমার ধর্মী হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরে দিতে হবে। ওর বড় ভাই আমি, সম্মানের দিকে কথা বুঝে আসছে। আমি ওর নাম করতেছি। আমি একটা ছোট্ট কথা বলবো, ভাঙরে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল জানেন তো? দিতে পেরেছে? এটা তোমরা তোমরাই তোমাদের নিজেদের তকদিরকে আল্লাহর হুকুম তো বটে করেছো ভালো। কি যদি ও না থাকতো, অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর চলে যেত। কথা আমাদের ঢুকছে, কিন্তু ওই নেশার ঘোরা কোনো কাটেনি। শুধু একটাই করো, যেখানে মুসলমান গুরুত্ব বেশি হয় কেসকে তুলে দাও, নাই ফোটাফুটিতে ভাগ করে দাও, আর না হয় জমি অধিগ্রহণের নামে কেড়ে দাও। তো ভাই আমি আর কথা বাড়াবো না। আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি? কথা বলুন, আছেন তো নাকি? একেবারে সত্য হাত তো, এটা একদম কোনো ধোকা নাই তো। অনেক কষ্ট করে যেতে হবে, গাড়ির পয়সা খরচ করে। সরকার নয়, আমি সরকারি ফান্ড নেই, সরকার নয় সরকারি ফান্ড নেই। আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি যে আপনার তুমি একটু নেমে যাও। আমাকে বলো নি, শুধু ওইদিকে বলো না, আটানা যে খাবে সেও চোর, 1 টাকা যে খাবে সেও চোর। কথা বুঝে আসছে না নাই? তো সেই জায়গায় আপনার আগামী দিন মা ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে। মা বোনেদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন।